আচ্ছা, আমরা চলে যাই আমাদের ক্লাসে। তো দেখো যে আমাদের ক্লাসে আজকে প্রথম রুল, রুল নাম্বার 1। এখানে বলছে কি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল বলছে অন অফ দা। অন অফ দা একটা রুল আছে এখানে। তো এখানে নিয়মটা কি বলছে দেখো, যে অন অফ দা এর পরে নাউনটি, তার মানে সেন্টেন্সে যদি অন অফ দা থাকে, সেন্টেন্সে যদি অন অফ দা থাকে, এরপরে যে নাউনটি থাকবে সে নাউনটি প্লুরাল হবে। সেটা সাধারণত প্লুরাল হয়, এবং প্লুরাল হলেও ভার্ব যে থাকবে সেই ভার্বটি সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। তার মানে আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস পড়তেছি, তার মানে আমাদের মেইন কাজ কি নিয়ে থাকবে, ভার্ব নিয়ে থাকবে। তার আমাদের ড্যাশটা কোথায় থাকবে, ভার্বের জায়গায় থাকবে। তার মানে অন অফ দিয়ে পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হইলেও যে ভার্বটা থাকবে সেটা সবসময় কি হবে, সেটা সব সময় সিঙ্গুলার হবে। কিভাবে হবে দেখো, আমরা এখানে তিনটা এক্সাম্পল নিছি, গুরুত্বপূর্ণ এক্সামগুলোর এক্সাম্পল। হ্যাঁ, যেমন দেখো বিসিএস এর, ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে, প্রাইমারি টিচার এক্সামের গুরুত্বপূর্ণ সব পরীক্ষার এক্সাম্পলগুলো আমরা নিচে, যেগুলো থেকে হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে বলছে, প্রথম এক্সাম্পলটা কি বলছে, যে অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ লয়ার। অন অফ মাই ফ্রেন্ডস ড্যাশ আ লয়ার। এখানে দেখো আমরা জানি, একটু আগে বললাম যে অন অফ এর পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়। ভার্ব সব সময় কি হবে, সিঙ্গুলার। এখানে আছে অন অফ, এই যে অন অফ আমাদের রুলস এর অন অফ দা, তার মানে কি অন অফ এর পরে কি হবে সব সময়, অন অফ এর পরে বা অন অফ দার পরে সব সময় ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে যেহেতু অন অফ আছে, এরপরে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভার্ব কি কি আছে, ইজ আছে, আর আছে, ওয়ার আছে, হ্যাভ আছে। এখন দেখো এই সবগুলোর ভিতরে কোনটা সিঙ্গুলার বলো তো। আর, ওয়ার এবং হ্যাভ তিনটাই কিন্তু প্লুরাল। এখানে একমাত্র সিঙ্গুলার হলো ইজ, তার মানে আমাদের এখানে কি হবে, ইজ হবে। একদম ইজি, একদম পানির মতো ইজি, এখানে কোনো রকেট সায়েন্স নাই। একদম জেনারেল একটা রুল, যে অন অফ এর পরে যে ড্যাশটা থাকবে রাইট ফর্ম অফ ভার্বস এর, অন অফ এর পরে সেই ড্যাশে ভার্বটার ফর্ম কি হবে, সিঙ্গুলার ফর্ম হবে। তারপরে দেখো এখানে আরেকটা एग्जांपल আছে, অন অফ দা স্টুডেন্টস ড্যাশ গট ফুল মার্কস। এখানে দেখো প্রথমে আছে অন অফ দা, এই যে আমাদের অন অফ দা, এখানে ড্যাশ আছে, এখানে কি আছে, ড্যাশ, এবং অপশনগুলো সবগুলোতে দেখো ভার্ব আছে। তাহলে কোন ভার্বটা এখানে হবে, কোন ভার্ব এখানে হবে, দেখো এখানে হ্যাভ এটাও প্লুরাল, ওয়ার, হ্যাভ এটাও প্লুরাল, ওয়ার এটাও প্লুরাল, আর এটাও প্লুরাল। হ্যাজটা কি, হ্যাজটা হলো সিঙ্গুলার, তার মানে এখানে কি হবে, এখানে হবে হ্যাজ। এই বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে এখানে দেখো একটা আছে, অন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ড্যাশ ডান। ঠিক আছে, এখানে অন অফ দা আছে, অন অফ দা আছে, এবং দেখো অপশনগুলোতে সবগুলোতেই ভার্ব। আমরা জানি অন অফ দার পরে যে ভার্ব থাকবে ড্যাশে, সেটা কি হবে, সিঙ্গুলার হবে। আর এটা প্লুরাল, তার মানে হবে না। ওয়ার এটা প্লুরাল, তার মানে হবে না। বিন এটাও হবে না, তার মানে কি, ইজ আছে এখানে সিঙ্গুলার, তার মানে এই বি নাম্বার ইজ হবে কি, ইজ হবে এখানে অ্যান্সার। একদম ইজি না, মানে দেখো একদম বইয়ের ভেতরে গ্রামাটিক্যাল যে বইগুলো আছে ওইখানে হজবরল টাইপের এত বড় বড় রুলস এবং গজামিন টাইপের সব এক্সাম্পল দেওয়া। ঠিক আছে, সলভ করতে গেলে প্যারা হয়ে যায়। আমি হয়তো আমার এখানে রুলস একটু বেশি পাবা, কিন্তু আমি সাজাইছি কি, একদম একটা একটা করে এক্সাম্পল দিয়ে রুলস সাজাইছি, যাতে একদম ইজিলি তোমরা রিমেম্বার করতে পারো, হ্যাঁ, মেমোরাইজিং করতে পারো। আচ্ছা, তারপর রুল নাম্বার 2 এ চলে যায়। দেখো রুল নাম্বার 2 এ কি বলছে, যে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যে কোনোটাই থাকতে পারে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যেটাই থাকুক না কেন, এরপরে সাবজেক্ট থাকলে মানে ইট ইজ হাই টাইমও থাকবে, এবং এরপরে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। যখনই দেখবা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরপরই একটা সাবজেক্ট আছে, তখন দেখবা যে ভার্বটা যে থাকবে এরপরে, এই ভার্বের কি হবে, পাস ফর্ম হবে, মানে ভি টু ফর্ম হবে। যেমন দেখো এখানে প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, এখানে কি বলছে, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তারপর দেখো উই আছে, তার মানে কি সাবজেক্ট আছে, তার মানে ইট ইজ হাই টাইমও আছে, সাবজেক্টও আছে। ইট ইজ হাই টাইমও আছে, কি আছে, সাবজেক্টও। তার মানে আমাদের এরপরে কি ভার্ব যেটা থাকবে সেটা কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে, ভি টু ফর্ম হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশনে কি কি আছে, চেঞ্জ, চেঞ্জড, উইল চেঞ্জ, হ্যাভ চেঞ্জড। তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার, এখানে তোমরা বলো তো অ্যান্সার কোনটা হবে। অবশ্যই অ্যান্সার কি হবে, বি নাম্বার হবে, চেঞ্জ। কারণ এটা কি, চেঞ্জের ভি টু ফর্ম কি বা পাস্ট ফর্ম কি, চেঞ্জড। হ্যাঁ, চেঞ্জড, এটা হবে আমাদের অ্যান্সার। একদম ইজি, দেখো এগুলা কিন্তু একদম ইজি, এখানে কঠিনের কিছুই নাই। তারপর এটা দেখো ইট ইজ টাইম, এই যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, তারপর ইউ একটা সাবজেক্ট আছে, তার মানে কি এখানে ভি টু হবে। এখানে দেখো অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইড আছে, শুড অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইং আছে, এখানে ভি টু ফর্ম কোনটা, যে অ্যাপ্লাই, তার মানে অ্যাপ্লাইডটা কি হবে এখানে অ্যান্সার। অ্যাপ্লাইডটা কি হবে এখানে, এখানে হবে অ্যাপ্লাইডটা অ্যান্সার। তারপরে কি আছে দেখো 3 নাম্বার,
এক্সাম্পলে যে ইট ইজ হাই টাইম রুলসে চলে আসছে, তারপর হি তার মানে মানে একটা সাবজেক্ট আছে, তার মানে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট, তারপর কি হবে ভি টু হবে। কি কি আছে অপশনে প্রিপেয়ার আছে, প্রিপেয়ার্ড, ওয়াজ প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্স, কোনটা হবে অবশ্যই প্রিপেয়ার্ড হবে, অবশ্যই কি হবে অবশ্যই প্রিপেয়ার্ড হবে। একদম ইজি, দেখছো কোনো কঠিন নাই, কঠিন বলতে কিছু নাই এখানে। হ্যাঁ সবাই বলো তো বুঝতেছো কিনা, কঠিন লাগতেছে কিনা একটু বলো তো, সবাই বলো যে বুঝতেছো কিনা। আচ্ছা আমার স্ক্রিন কি ঠিক মতো দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তারপরে রুলসে চলে যাই, রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে কি বলছে দেখো, লেস্ট লেস্ট ডট ডট শুড বা মাইট, লেস্ট ডট ডট শুড বা মাইট, ঠিক আছে। আচ্ছা তার মানে লেস্টের পরে ডট ডট, যদি ডট ডটের জায়গায় যদি অন্য কোনো ওয়ার্ড, একটা বা একাধিক কোনো ওয়ার্ড থাকে, হ্যাঁ অন্য কোনো ওয়ার্ড বা ওয়ার্ডস থাকে, তারপরে কি বলবে শুড বলবে। তার মানে লিস্ট যদি থাকে তারপরে ডট ডট মানে কি এখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, একটা বা একাধিক ওয়ার্ড থাকতে পারে, তারপরে যদি একটা ড্যাশ থাকে সেখানে কি বসাবা শুড বসাবা। অপশনে দেখবা শুড আছে নাকি, শুড থাকলে শুড বসাবা, শুড না থাকলে মাইট বসাবা। এটা হলো আমাদের প্রথম রুলস। তারপরে রুলস কি বলছে এখানে দেখো, যে লিস্ট যুক্ত বাক্য পরবর্তী সাবজেক্টের সাথে শুড অথবা মাইট বসে, শুড অথবা কি বসে মাইট বসে, এবং ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের কি ফর্ম হয় বেস ফর্ম হয়, ঠিক আছে। যেমন এখানে বলছে ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ, লেস্ট আছে ইউ আছে, মানে ইউটাকে এখানে ডট ডটের কাজ করছে, তারপরে একটা ড্যাশ আছে, তার মানে এই ড্যাশে কি বসবে দেখো, ড্যাশের পরে কিন্তু শুডও নাই মাইটও নাই, তার মানে কি আমরা জানি লেস্টের পরে ডট ডট মানে কিছু একটা থাকবে, যেখানে আছে কিছু একটা ইউ আছে, একটা ওয়ার্ড আছে, তার মানে তারপরে থাকবে শুড অথবা মাইট। কিন্তু এখানে দেখো ড্যাশের পরে শুড বা মাইট নাই, তার মানে আমাদের ড্যাশে কি হবে, ড্যাশে শুড বা মাইট বসবে। তাহলে আমাদের অপশনে দেখা লাগবে শুড বা মাইট কোনটা আছে, দেখো এ নাম্বারে শুড আছে, বি নাম্বারে উইল আছে, সি নাম্বারে ক্যান আছে, ডি নাম্বারে মে আছে, ঠিক আছে। তার মানে আমরা রুলসে কি পড়ছিলাম, লিস্টের পরে শুড অথবা মাইট বসবে, তার মানে আমাদের অপশনে যেহেতু শুড আছে আমরা এখানে কি বসাবো, এখানে বসাবো শুড, এখানে কি বসাবো ভাইয়া শুড বসাবো। তারপরে দেখো কি বলছে এখানে 2 নাম্বার এক্সাম্পলে, যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লেস্ট হয়ে যেখানে লেস্ট আছে, তারপরে ডট ডট মানে কি অন্য কোনো ওয়ার্ড আছে, তারপরে দেখা লাগবে শুড বা মাইট আছে কিনা, দেখো এখানে কিন্তু শুড বা মাইট কোনোটাও নাই, কিন্তু একটা ড্যাশ দেওয়া আছে, তার মানে কি এখানে আমাদের শুড অথবা মাইট বসবে। এখন দেখো আমাদের অপশনে কি, এখানে মাস্ট, এখানে শ্যাল, এখানে উড, এখানে শুড, তার মানে কি হবে শুড হবে আমাদের অ্যান্সার, এখানে কি হবে শুড, এখানে শুড হবে। তারপর এটা দেখো এখানে কি বলছে, যে রান ফাস্ট লেস্ট দ্য বাস ড্যাশ ইউ, দ্রুত রান ফাস্ট দ্রুত দৌড়াও, ঠিক আছে দ্রুত দৌড়াও, তা না হলে কি হবে বাস তোমাকে ছেড়ে চলে যাবে। তার মানে এখানে লেস্ট আছে, লেস্টের পরে কি যে ডট ডট দা বাস, মানে কোন একটা ওয়ার্ড বা কোন একটা শব্দ বা শব্দগুচ্ছ আছে এখানে, ঠিক আছে কোন একটা শব্দ বা শব্দগুচ্ছ আছে। তারপরে দেখা লাগবে আমাদের কি লিস্টের পরে ডট ডটের পরে কি বসবে শুড অথবা মাইট বসবে, শুড অথবা মাইট বসবে। আমি কথাগুলো বারবার কেন বলি, ঠিক আছে অনেকে হয়তো বিরক্ত লাগতে পারে যে ভাই এক কথা বারবার বারবার বলতেছে, কেন বারবার বলে, কারণ যাতে এই পড়ার পাশাপাশি যখন তুমি শুনবা বারবার, এটা অটোমেটিক্যালি তোমার মেমোরাইজিং হয়ে যাবে, অটোমেটিক্যালি কি হবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো লেস্ট, তারপরে ডট ডট কয়েকটা ওয়ার্ড আছে, তারপরে কি লাগবে শুড অথবা মাইট লাগবে, কিন্তু এখানে শুডও নাই মাইটও নাই, তার মানে আমাদের এখানে কি হবে এখানে হবে শুড, ঠিক আছে। এখন দেখো এখানে উড আছে, কুড আছে, মাইট হ্যাভ আছে, কিন্তু আমাদের কি মাইট হ্যাভ এর কথা বলছিলাম না, শুডের কথা বলছিলাম, অথবা শুধুমাত্র মাইট, যেহেতু শুধুমাত্র মাইট নাই মাইট হ্যাভ মানে এটা হবে না, কিন্তু শুড বলছিলাম, দেখো সি নাম্বার অপশনে শুড আছে, তার মানে এখানে কি হবে শুড হবে, সি নাম্বার অপশনটা হবে আমাদের রাইট অ্যান্সার। ইজি না, একদম ইজি। তার মানে আমরা লিস্ট দেখলে পরবর্তীতে কি শুড অথবা মাইট খুঁজবো, যেটা অপশনে পাবো সেটাই দাগায় দিব। দেখো এটা বিসিএস এ আসছে, প্রাইমারি এক্সামে আসছে, রেলওয়ে এক্সামে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। হ্যাঁ তারপরে রুলসে চলে যাই, রুল নাম্বার 4। দেখো এখানে কি বলছে, যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে।
দেখো এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এবং একটা রুলসের মাধ্যমে আমরা অনেকগুলা রুলস শিখে ফেলবো। খুবই গুরুত্বপূর্ণ আমি বলি, এবং এটা খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এই রুলস থেকে ইনশাল্লাহ একটা না একটা কমন পাবাই। এবং এই একটা রুলস থেকে আমরা দেখো কতগুলা রুলস বের করি। দেখো এখানে বলছে, দেখো সাধারণত টু এর পরে ভি ওয়ান বসে। আচ্ছা আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশনের পর মনে রাখবা, প্রিপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি বসে। ভার্বের সাথে কি বসে? আইএনজি। সব সময় যে কোনো প্রিপোজিশন, এক্সেপ্ট কি, এক্সেপ্ট না সরি, এক্সেপ্ট কি, এক্সেপ্ট টু। টু এর পরে কি বসবে? টু এর পরে সব সময় ভি ওয়ান বসবে, ভি ওয়ান। টু এর পরে সবসময় ভি ওয়ান, কারণ টু একটা প্রিপোজিশন। টু বাদে পৃথিবীতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে, মানে ম্যাক্সিমাম প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। কি বসে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি বসে। শুধুমাত্র টু একটা প্রিপোজিশন, যার পরে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। কিন্তু কিছু কিছু ফ্রেজ আছে, যেমন দেখো উইথ আ ভিউ টু, এই ফ্রেজের শেষেও কিন্তু টু আছে। আবার লুক ফরওয়ার্ড টু, এখানে কিন্তু টু আছে। তারপর বি ইউজ টু, এখানে কিন্তু টু আছে। তারপর গেট ইউজ টু, এখানেও কিন্তু টু আছে। দেখো এই যে ফ্রেজ, এগুলা কি সব ফ্রেজ, ফ্রেজ। এই ফ্রেজগুলোতে টু থাকার পরেও আমরা একটু আগে দেখলাম টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যেহেতু এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন যদি হয়, টু যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশন হয়, তবে শুধু টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু টুটা যদি ফ্রেজ হিসাবে ইউজ করা হয়, যেমন এখানে উইথ আ ভিউ টু, এই ক্ষেত্রে টুটা কি একটা ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে। কারণ আমরা ফ্রেজ, ফ্রেজ মানে কি, যারা ফ্রেজ মানে জানো না, ফ্রেজ হলো একটা শব্দগুচ্ছ। তার মানে কি অনেকগুলো ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়। এখানে দেখো ওয়ার্ড এ সরি উইথ এ ভিউ টু, চারটা ওয়ার্ড মিলে কি হয়েছে? একটা ফ্রেজ গঠন করছে। হ্যাঁ, তো যখন অনেকগুলা ওয়ার্ড মিলে একটা মিনিং গঠন করে সেটাকে আমরা ফ্রেজ বলি। হ্যাঁ, তো এইখানে যখন টুটা ফ্রেজ হিসাবে ইউজ হবে, তখন এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, এটা একটা রুলস। টু এর পরে, টু যখন প্রিপোজিশন হিসাবে ইউজ করা হয় সেই ক্ষেত্রে টু এর পরে ভার্বের বেস ফর্ম। আর টুটা যখন ফ্রেজ হিসাবে থাকে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু বা গেট ইউজ টু, তখন বা অন্যান্য আরো অনেক ফ্রেজ আছে, এসব ক্ষেত্রে যদি টু ইউজ করা হয় ফ্রেজ হিসাবে, সেসব ক্ষেত্রে এরপরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই একটা রুলস থেকে তিনটা রুলস শিখলাম, এবং তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। এখানে কি বলছে যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। এই যে লুকিং ফরওয়ার্ড, এটা কি একটা ফ্রেজ না? এটা একটা ফ্রেজ। একটু আগে দেখলেন যে লুকিং ফর, লুক ফরওয়ার্ড টু, এখান থেকে তো আসছে লুকিং ফরওয়ার্ড টু। তার মানে এরপরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। এখন দেখো অপশনে কোনটার সাথে আইএনজি আছে? সি, সিন, সিং, স। তার মানে এই যে দেখো সি নাম্বার, যে এটা সি এর সাথে আইএনজি আছে, তার মানে এখানে কি হবে? সি নাম্বারটা হবে এখানে অ্যান্সার, সিং হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার এক্সাম্পলে কি বলছে এখানে, যে উই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু। এই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু একটা ফ্রেজ, উইথ আ ভিউ টু, তার মানে এই ক্ষেত্রে টু এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এখন দেখি অপশনে কি আছে? মেক, মেকিং, মেড, মেক্স। দেখো এই যে ভার্ব মেক, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, কি বি নাম্বার অপশন। তার মানে এখানে আমাদের অ্যান্সার কি হবে? বি, মেকিং। বি নাম্বার কি হবে এখানে? অ্যান্সার মেকিং। তারপরে অপশনে কি বলছে এখানে দেখো, যে আই অ্যাম ইউজ টু। এই যে ইউজ টু, এটাও একটা ফ্রেজ, এই যে পড়ে আসছে ইউজ টু। ঠিক আছে, ইউজ টু, ইউজ টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে আই এম ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, মানে এখানে যে ভার্বটা হবে কি হবে? আইএনজি হবে। দেখো এখানে কি কি অপশন আছে? ওয়াক, ওয়াকিং, ওয়াকড, ওয়াকস। তার মানে কোনটা সঠিক অ্যান্সার হবে? ভার্বের সাথে আইএনজি আছে তো ওয়াকিং, তার মানে বি নাম্বার হবে অ্যান্সার। কি হবে? ওয়াকিং। ঠিক আছে, ওয়াকিং হবে আমাদের অ্যান্সার। একদম ইজি না? একদম পানির মতো ইজি। আমি আরেকবার রিকল করি, যত প্রিপোজিশন আছে ম্যাক্সিমাম প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। শুধুমাত্র টু প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টুটা যদি ফ্রেজ হিসাবে ইউজ করা হয় সেই ক্ষেত্রে টু এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, টু এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কখন হবে? যদি টুটা ফ্রেজ হিসাবে থাকে, ফ্রেজ মানে একটা ফ্রেজের পরে যদি থাকে, সেই ক্ষেত্রে টু এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি ক্লিয়ার। তারপরে রুলসে চলে যায়, রুল নাম্বার 5। এখানে কি বলছে? নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন। দেখো এখানে বলছে নো সুনার হ্যাড ডট ডট, মানে কি? ডট ডট মানে যেখানে দেখবা ডট ডট সেখানে বুঝবা ওইখানে অন্য কোনো ওয়ার্ড থাকবে, একটা বা একাধিক ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, তার মানে নো সুনার হ্যাড এরপরে এক বা একাধিক ওয়ার্ড থাকবে, তারপরে একটা ওয়ার্ড থাকবে, সেটা কি? দেন। ঠিক আছে, তারপরে একটা কমা থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে।
তারপরে নো সুনার হ্যাড ডট ডট দেন বা স্কার্সলি হ্যাড ডট ডট ওয়েন, ঠিক আছে, এটা মনে রাখবা। এখানে দেখো নো সুনার হ্যাড থাকলে কিন্তু দেন বসবে, নো সুনার হ্যাড দেখলে যদি ডট ডটের পরে ড্যাশ থাকে, ড্যাশে কি বসাবা, দেন বসাবা। আর যদি এখানে স্কার্সলি 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 হ্যাড ডট ডট ড্যাশ থাকে, এই ড্যাশের ভিতরে কি বসাবা, হোয়েন বসাবা। ধরো তোমার এরকম দেওয়া আছে স্কার্সলি হ্যাড ডট ডটের এখানে কিছু একটা ওয়ার্ড দেওয়া আছে, তারপরে ড্যাশ দেওয়া আছে এবং অপশনে তোমার দেনও দেওয়া আছে, হোয়েনও দেওয়া আছে, কি দাগাবা, অবশ্যই হোয়েন দাগাবা, ঠিক আছে। কারণ স্কার্সলি হ্যাডের সাথে সবসময় হোয়েনই বসবে এবং নো সুনার হ্যাডের সাথে সবসময় দেনই বসবে, এটা মনে রাখবা, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এর প্রথম অংশ হবে কি পাস্ট পারফেক্ট, প্রথম অংশটা কি হবে পাস্ট পারফেক্ট, মানে কি হেডের সাথে, পাস্ট পারফেক্ট মানে কি হেডের সাথে ভি3 হ্যাড বসবে এবং হেডের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এবং দ্বিতীয় অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট, মানে শুধু ইউজুয়ালি যেটা হয় ভি টু ফর্ম বা পাস্ট ফর্মটা বসবে, ঠিক আছে। যেমন এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক নাম্বার এক্সাম্পলে কি বলছে দেখো, যে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, দেখো নো সুনার হ্যাড আছে, তারপরে এখানে আবার কি আছে, দেন আছে, দেখছো, এই যে নো সুনার হ্যাড এতটুকু গেল, এই যে নো সুনার হ্যাড, তারপরে ডট ডট, এই যে এখান থেকে হি সিন দা পুলিশ, এটা কিন্তু ডট ডটের ভিতরে, তারপরে কি আছে, দেন আছে, এই যে দেখো দেন আছে। তাহলে এতটুকু যদি থাকে, ঠিক আছে, তাহলে দ্বিতীয় অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। দ্বিতীয় অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এটা হলো দ্বিতীয় অংশ, শেষের অংশ, দেনের পরের অংশ, তার মানে দ্বিতীয় অংশ, তার মানে এই ড্যাশের ভিতরে পাস্ট ইনডিফিনিট হবে। এখন দেখো তো এখানে পাস্ট ইনডিফিনিট আছে কোন অপশনে, এখানে আছে র্যান অ্যাওয়ে, এখানে আছে রান অ্যাওয়ে, এখানে আছে রানস অ্যাওয়ে, এখানে আছে হ্যাড রান অ্যাওয়ে। এর ভিতরে কোনটা হবে বলো তো, কোনটা পাস্ট ইনডিফিনিট, কোনটা ভি2 ফর্মে আছে, অবশ্যই র্যান অ্যাওয়ে। র্যানটা কি, রান র্যান র্যান আমরা জানি, তার মানে কি র্যানটা হলো ভি2 ফর্ম, এটা কি ভি2 ফর্ম, তার মানে কি এটা হবে আমাদের অ্যান্সার, তার মানে এই এ নাম্বার হবে আমাদের অ্যান্সার। তারপরে এই অপশন 2 নাম্বার এক্সাম্পলে কি বলছে দেখো, যে স্কার্সলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, স্কার্সলি হ্যাড, দেখো আই রিচড দ্য স্টেশন, দেখো স্কার্সলি হ্যাড আছে, তারপরে ডট ডট, কোন পর্যন্ত ডট ডট হবে, যে পর্যন্ত আমরা হোয়েন না পাবো। আমরা জানি স্কার্সলি হ্যাডের পরে হোয়েন বসে, দেখো আমরা হোয়েন কোড পর্যন্ত পাই, দেখি আই হ্যাড আছে এই পর্যন্ত গেল, এরপরে ডট ডট শুরু হয়েছে, দেখো এখন কিন্তু আমরা হোয়েন পাই নাই, কিন্তু এখানে ড্যাশ দিয়ে দিছে, তারপরে আমরা কি হোয়েন পাই না, তার মানে কি আমাদের হোয়েন এখনো পাই নাই, কিন্তু হোয়েন তো আমাদের পাওয়া লাগবে, কিন্তু হোয়েন আমাদের নাই, কিন্তু একটা ড্যাশ আছে, তার মানে কি আমাদের ড্যাশের ভিতরে কি হবে, ড্যাশের ভিতরে কিন্তু হোয়েন হবে। এখন দেখি তো অপশনে হোয়েন আসে না, দেখো অপশনে দেন আছে, হোয়েন আছে, দেন আছে, বিফোর আছে, কিন্তু আমরা কি জানি যে দেন কখন হয়, দেন হয় নো সুনার হ্যাডের সাথে, আর এখানে কি আছে স্কার্সলি হ্যাড, তাহলে স্কার্সলি হ্যাডের সাথে কি বসে, যেখানে পড়ছি স্কার্সলি হ্যাডের সাথে বসে হোয়েন, তার মানে কি আমাদের এখানে আনসার হবে হোয়েন, বি নাম্বার হবে আমাদের অ্যান্সার, বুঝছো কিনা, আমাদের বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা কমেন্ট করে অ্যান্সার করো তো, যে সি নাম্বার এই লাস্ট 3 নাম্বার এক্সাম্পলের অ্যান্সারটা কি হবে, যে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, এখান থেকে ডট ডট শুরু, ডট ডট শুরু, এখানে ড্যাশ আসছে, এখানে এখানে আমরা কি জানি নো সুনার হ্যাডের পরে ডট ডট দিয়ে দেন আসে, কিন্তু আমরা এখানে দেন পাই নাই, কিন্তু এখানে ড্যাশ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে অপশনে কি হবে বলো তো, সবাই একটু কমেন্ট করে জানাও যে 3 নাম্বার এক্সাম্পলের রাইট অ্যান্সারটা কি হবে, 3 নাম্বার এক্সাম্পলের রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ সবাই অ্যান্সার করতেছে, দেন শাহিন সরকার অ্যান্সার করছে, দেন আশামনি অ্যান্সার করছে, দেন ফারিয়া ফেরদৌস ইকরা অ্যান্সার করছে, দেন আচ্ছা তাসনিমারা তিশা বলছে হোয়েন, হোয়েন হবে না ভাইয়া, এটা কি হবে, এটা হবে দেন। হোয়েন কখন হয়, হোয়েন হবে শুধুমাত্র স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে, স্কার্সলি হ্যাড, এই যে দেখো স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে কি হবে, হোয়েন হবে। আর যদি নো সুনার হ্যাড থাকে কি হবে, দেন হবে। এখানে কি ছিল, নো সুনার হ্যাড ছিল, এই জন্য এখানে কি হবে, এখানে হবে দেন, এখানে কি হবে দেন, ঠিক আছে, এই যে দেন, সি নাম্বার হবে আমাদের অ্যান্সার, কি হবে দেন। আচ্ছা আচ্ছা অনেকে দেখো, এই যে দেখো একজন বলছে নরিন জাহান নীলা, তুমি বলছো দেন, ভাইয়া তুমি কিন্তু ভুল করে ফেলছো, দেন না দেন, এই যে এ হবে, হ্যাঁ একটা হলো THAN, একটা হলো THEN। দেখো এক্সামের অপশন গুলা দেখো, তুমি পড়ে গেছো, এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা বিষয়, হ্যাঁ তুমি পড়ে গেছো দেন, এখন তুমি অপশনে দেখে তাড়াতাড়ি দাগাইতে যা দেন দাগাই দিয়ে আসছো, দেন দা তুমি কিন্তু কত পাবা, 0 পাবা। দেখো দেন দেন মাঝখানে শুধু এ আর ই, এই দুইটা পার্থক্য, আমাদের সবগুলো অপশন কি করা লাগবে,
আমাদের সবগুলো অপশন ভালো করে পড়া লাগবে, তারপরে দেখা লাগবে কোনটা সঠিক সেটা দাগাইতে হবে। আমরা তাড়াহুড়া করে দাগাইতে গেলে দিন দাগাই দিয়ে আসবো, একজন কিন্তু ভুল বইলা ফেলছে অলরেডি। হ্যাঁ, অলরেডি ভুল বইলা ফেলছে, তো ভুল করা যাবে না, ভালো করে সবগুলো অপশন দেখা লাগবে, তারপরে দাগানো লাগবে। তাহলে অপশন কোনটা হবে? দেন হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ফারিয়া উলফাত বলছে দেন, তুমিও ভুল বলছো ভাইয়া, দেন হবে না, দেন হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপর অনন্যা দত্ত বলছে দেন, লুসনা জাওয়াইরিয়া সে বলছে দেন, রাহিমা বেগম বলছে দেন, আরিশা আক্তার বলছে দেন, জিলানি খান বলছে দেন, জান্নাতুল ফেরদৌস বলছে দেন। হ্যাঁ, যারা যারা দেন বলছো সবারই রাইট অ্যান্সার। হ্যাঁ, আশা করছি সবাই বুঝতে পারছো, এটা ক্লিয়ার। আমরা তাহলে তারপরে রুলসে চলে যাই। 6 নাম্বার রুলস দেখো, 6 নাম্বার রুলে কি বলছে আমাদের এখানে, যে প্যাসিভ ভয়েস ইন রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে আমরা যখন প্যাসিভ ভয়েস নিয়ে কাজ করব, তখন আমরা কি ধরনের ভার্ব ইউজ করবো সেটা নিয়ে আমরা কাজ। তো যারা আমরা ভয়েস চেঞ্জ অলরেডি পারি, তারা আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের গঠনটা কেমন হয়, প্রথমে বি ভার্ব থাকে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, এটা আমরা জানি। হ্যাঁ, তো যারা জানি না তারা এখন জেনে নিলাম, খুবই ইজি। দেখো আমি যখন পড়াবো তোমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবা। তো এখানে কি বলছে দেখো, রুলসে দেখো কি বলছে, যে যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন বাক্যটি প্যাসিভ হয়। হ্যাঁ, এবং গঠন কি হয়, বি ভার্ব থাকবে একটা, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে একটা। বি ভার্ব এবং ভার্বের কি হবে, পিপি হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, এবং একটা সেন্টেন্স সেটা প্যাসিভ কিনা সেটা কিভাবে বুঝবো? ঠিক আছে, এখন সব সেন্টেন্স দেখে আসলে বোঝা যায় না। আমরা মনে করি যে সেন্টেন্সের ভিতরে বাই, রাইস ইজ ইটেন বাই মি, আমরা এই ধরনের সেন্টেন্স জানি, যেটা আসলে এই ধরনের সেন্টেন্স দেখলে ইজিলি আইডেন্টিফাই করতে পারি এটা একটা প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে, বা এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে, তো বাই দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে প্যাসিভ। তো যেসব সেন্টেন্সে বাই নাই, যেমন দেখো যে এই যে 3টে এক্সাম্পল, এর ভিতরে 2টা এক্সাম্পলে বাই নাই, এই প্রথম 2টাতে বাই নাই, এটাতে বাই আছে। তার মানে আমাদের বাই না থাকলেও আমাদের বোঝা লাগবে যে এটা প্যাসিভ কিনা। তো প্যাসিভ সেন্টেন্সটা প্যাসিভ কিনা এটা বোঝার একটা শর্টকাট টেকনিক তোমাদের আমি আজকে শিখাই দিব। সেটা হলো কি, দেখো এখানে প্রথমেই বলছে যে যখন সাবজেক্টটি নিজে কাজ করে না, তার মানে এই যে আমাদের এক্সাম্পলটা যে থাকবে, তুমি প্রথমে সেন্টেন্সটা পড়বা এবং সেন্টেন্সের সাবজেক্টটা বের করবা এবং সাবজেক্টকে জিজ্ঞাসা করবা যে সাবজেক্ট তুমি কি নিজে কাজ করতেছো কিনা। যদি দেখো যে না, সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, তার মানে কি হবে, তার মানে সেন্টেন্সটা প্যাসিভ হবে। যেমন দেখো আমরা এখানে যদি প্রথম সেন্টেন্সটা পড়ি, এখানে বলছে রাইস, এখানে দেখো গ্রো কথা বলছে, তার মানে কি উৎপন্ন হয় বা উৎপাদন হয়, যেটাই বলো। তো রাইস গ্রো ইন এভরি পার্ট অফ, গ্রো হবে না কি হবে সেটা পরে দেখতেছি, আমরা জাস্ট আগে সেন্টেন্সটা মেক করি, এর প্যাসিভ কিনা সেটা নির্ণয় করি। হ্যাঁ, তো রাইস গ্রো ইন এভরি পার্ট অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের সব জায়গায় সব অঙ্গে আসলে কি হয়, ভাত বা চাল উৎপন্ন হয়, চাল উৎপন্ন হয়। হ্যাঁ, তার মানে আমাদের এখানে সাবজেক্টটা কি, রাইস, এটা হলো কি আমাদের সাবজেক্ট। তার মানে আমাদের সাবজেক্টকে জিজ্ঞাসা করা লাগবে যে সে নিজে কাজ করতে পারে কিনা। আমাদের সাবজেক্ট কি, গ্রো করার কথা বলছে, আচ্ছা রাইস মানে চাল, সাবজেক্ট গ্রো করা লাগবে। তার মানে চাল কি নিজে নিজে গ্রো করতে পারে, চাল কি নিজে নিজে উৎপন্ন হইতে পারে, বলো তো পারে না। তার মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না এখানে। তার মানে যেহেতু আমরা এখানে এই সেন্টেন্সে সাবজেক্ট পাচ্ছি রাইস, চাল, চালকে প্রশ্ন করলাম, চাল তুই কি নিজে নিজে উৎপন্ন হইতে পারিস, উৎপাদন হইতে পারিস, অ্যান্সার পেলাম কি, না পারে না। তার মানে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না, যেহেতু পারে না তার মানে আমাদের এই সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হলো একটা প্যাসিভ। ঠিক আছে, তার মানে যেহেতু এটা একটা প্যাসিভ ভয়েস, তার মানে গঠনটা কি, একটা বি ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তার মানে দেখো আমাদের এইখানে অপশনগুলোতে প্রথমে দেখা লাগবে বি ভার্ব আছে কোনটাতে, এখানে কোনো বি ভার্ব নাই, তার মানে এটা হবে না। এখানে বি ভার্ব আছে, মানে এটা হইতে পারে। এখানে কোনো বি ভার্ব নেই, এটা হবে না। এখানে বি ভার্ব আছে, মানে এটা হইতে পারে। তারপরে কি হবে দেখো, যে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল পিপি হবে। দেখো এই যে বি ভার্বও আছে এবং গ্রো এর পাস্ট পার্টিসিপল কি, গ্রোন, পিপি। তার মানে বি ভার্বও আছে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা কি আমাদের কি শর্তটা মেনে নিছে। আবার এখানে দেখো বি ভার্ব আছে, কিন্তু এখানে ভার্বের সাথে কি লাগাই দিছে, ভার্বের সাথে আইএনজি লাগাই দিছে, যে গ্রোইং, কিন্তু এটা কিন্তু ভার্বের পিপি না। আমাদের আমরা কি জানি, ভার্বের পিপি হওয়া লাগবে, মানে কি পাস্ট পার্টিসিপল হওয়া লাগবে আমাদের শর্ত অনুযায়ী। যেহেতু আমাদের বি নাম্বার অপশনটা শর্ত ফুলফিল করছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে, বি নাম্বার, ইজ গ্রোন। তার মানে রাইস ইজ গ্রোন ইন এভরি পার্ট অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে 2 নাম্বার অপশনটা কি হবে, দ্য রুম ড্যাশ ইজ স্টার্টেড। এখানে আমাদের তাহলে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটা প্যাসিভ কিনা। এখানে সেন্টেন্সটা কি কি বল, সেন্টেন্স একটু মেক করি। এখানে ক্লিন, ক্লিন কি হবে সেটা পরে দেখি, আগে সেন্টেন্সটা মেক করি। দ্য রুম ক্লিন ইজ স্টার্টেড, মানে কি রুমটা গতকালকে পরিষ্কার করা হয়েছে বা রুমটা গতকাল পরিষ্কার হয়েছে। আচ্ছা, রুম এখানে হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট।
এটা কি হয়েছে, পরিষ্কার হয়েছে। রুম কি নিজে নিজে পরিষ্কার হইতে পারে নাকি অন্য কেউ পরিষ্কার করে? তার মানে সাবজেক্ট নিজে নিজে কাজ করতে পারে না, নিজে নিজে পরিষ্কার হইতে পারে না। তার মানে কি, এটা হলো একটা প্যাসিভ। তার মানে আমাদের কি হবে, আমাদের একটা বি ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে এবং কি হবে, ভার্বের ভি3 ফর্ম হবে, পিপি হবে। তার মানে দেখা গেল বি ভার্ব কোথায় আছে, এখানে বি ভার্ব আছে, এখানে বি ভার্ব আছে, ঠিক আছে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কোনটা আছে দেখো, পাস্ট পার্টিসিপল কোনটা আছে এখানে আমাদের বি নাম্বার অপশনে দেখো যে ক্লিনের পাস্ট পার্টিসিপল কি আছে, ক্লিন, ঠিক আছে, ক্লিন ক্লিন ক্লিন। তার মানে এখানে দেখো আমাদের সঠিক অ্যান্সার হবে কি, বি নাম্বার। সি নাম্বারে দেখো ওয়াজ আছে, বি আছে, কিন্তু ক্লিনের সাথে কি আইএনজি যুক্ত করছে, কিন্তু আমাদের শর্ত কি যে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তার মানে আমাদের কি সঠিক অ্যান্সার হবে বি নাম্বার, ওয়াজ ক্লিন। তার মানে দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে, দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে তোমরা এখন অ্যান্সার করো তো যে 3 নাম্বারটা কি হবে, এই 3 নাম্বার এক্সাম্পলটা কি হবে, দ্য লেটার ড্যাশ বাই মি, দ্য লেটার চিঠি রাইট বাই মি, মানে আমি আগে সেন্টেন্সটা মেক করি, রাইট হবে না রিড হবে সেটা পরে দেখি। মানে চিঠিটা দ্য লেটার রাইট বাই মি, মানে কি চিঠিটা এখানে বোঝা, সেন্টেন্সে কি বোঝাচ্ছে যে চিঠিটা আমাকে দ্বারা লেখা হয়। তার মানে এখানে সাবজেক্টটা কি, দ্য লেটার, সাবজেক্টটা হলো দ্য লেটার। তার মানে কি চিঠিটা কি নিজে নিজে লেখে না, লেখে না, আমাকে দ্বারা লেখে। তার মানে চিঠি নিজে লিখতে পারে না, নিজে নিজেকে তৈরি করতে পারে না। তার মানে এটা কি একটা সাবজেক্ট নিজে কাজ করছে না এখানে, তার মানে এটা একটা কি প্যাসিভ সেন্টেন্স। তার মানে এখানে স্ট্রাকচারটা কি হবে, বি ভার্ব থাকবে প্লাস কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে তোমরা অ্যান্সার করো তো এখানে কি হবে, ওয়াজ রিটেন হবে, রোট হবে, রাইট হবে নাকি রাইটিং হবে, কোনটা হবে সঠিক? তোমরা অ্যান্সার করে জানাও তো কোনটা হবে সঠিক অ্যান্সার, তোমরা সবাই অ্যান্সার করে জানাও। হ্যাঁ, জানাতুর ফেরদৌস বলছে ওয়াজ, ওয়াজ, আচ্ছা আশামণি বলছে ওয়াজ রিটেন, হ্যাঁ এ নাম্বার ওয়াজ রিটেন। রাহিমা বেগম বলছে এ, হ্যাঁ জান্নাত ফেরদৌস বলছে এ, নরিন জাহানিলা বলছে এ, হ্যাঁ ফারিয়া ফেরদৌস ইকরা বলছে এ, বন্নি বলছে এ, তিহা বলছে এ। হ্যাঁ, যারা রাইট অ্যান্সার দিছো সবাইকে কংগ্রাচুলেশন। আমাদের সঠিক অ্যান্সার হবে কি এ। এখন বলো তো জিনিসগুলো ইজি লাগতেছে না, একদম ইজি না বিষয়গুলা, বলো এগুলো কি খুব কঠিন, খুব ইজি না? হ্যাঁ, লুসনার, অনন্যা দত্ত, আতিয়া সবার অ্যান্সারই সঠিক হয়েছে, আমাদের এই নাম্বার হবে সঠিক অ্যান্সার। সবাই বলো তো এটা যতটুকু পড়ালাম এতটুকু ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী রুলসে চলে যাই, আমাদের রুলস নাম্বার 7। আচ্ছা দেখো রুলস নাম্বার 7-এ কি বলছে যে সিন্স এর ব্যবহার, সিন্স এর ব্যবহার খুবই মজার একটা রুলস, গুরুত্বপূর্ণ একটা রুলস, এখান থেকে বারবারই প্রশ্ন আসে। তো এখানে নিয়মটা আগে আমরা দেখি যে কি বলছে। দেখো সিন্স এর আগের অংশ যখনই দেখবা সেন্টেন্সের ভিতর সিন্স আছে, দেখো সিন্স থাকলে কি করবা, সেন্টেন্সটাকে দুইটা অংশে ভাগ করবা। সিন্স থাকলে কি করবা, সেন্টেন্সটাকে দুইটা অংশে ভাগ করবা। দেখো আমরা তাহলে প্রথমে কি করব, যখনই আমরা রাইট ফর্ম অফ ভার্বে সিন্স দেখব, সিন্সটাকে মার্ক করবে। দেখো এখানে সিন্স পাইছে, সিন্স, এখানে সিন্স পাইছি, এই যে সিন্স, এই যে সিন্স। তাহলে সিন্স যখন পাবো, সিন্সের আগের অংশে একটা ভাগ, পরের অংশে একটা ভাগ, সবগুলো সেন্টেন্সই। যখনই তুমি রাইট ফর্ম অফ ভার্বসে সিন্স পাবা, আগে সিন্সের আগের অংশে একটা ভাগ, পরের অংশে একটা ভাগ, এবং দুইটা ভাগ কোনটা কেমন হবে সেটা এখন আমরা দেখব। তো এখানে কি বলছে দেখো যে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে। তো সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের যে পরের অংশ থাকবে, যেটা পরের অংশ থাকবে এটা, পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে মনে রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে যেটা ধরে আমরা কাজ করি, রুট, এই ক্ষেত্রে আমাদের রুটটা কি, সিন্স, রুটটা কি আমাদের এই ক্ষেত্রে সিন্স, সিন্স। তো দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা রুট, শুধু সিন্সের ক্ষেত্রে না, আরো অনেক কিছু আছে। তো এই জিনিসটা মনে রাখলে আসলে সিন্সের ক্ষেত্রে না, অনেক কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। আমাদের আরো কয়েকটা রুলস আছে এই সেম টাইপের, আমরা দেখবো। তো আমরা একবার মনে রাখতে পারি যে রুটটা হলো এখানে কি, সিন্স। তো রুটের আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, তাহলে রুটের যে পরবর্তী অংশটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট, কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে রুটের আগেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি রুট, এটা ধরো রুট, রুটের আগের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট। আচ্ছা দেখো, যারা টেন্স পারো না, ভয়ের কিছু নাই, আমার এই ক্লাস করার জন্য টেন্স জানা লাগবে না। তুমি পাস্ট ইনডিফিনিট মানে কি, ভার্বের পাস্ট ফর্ম, এটা তুমি জানো। পাস্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম, এগুলো তো আসলে আহামরি কিছু না। পাস্ট পারফেক্ট না কনফিউশন হতে পারে। পাস্ট পারফেক্ট মানে কি, তোমাকে একটা হেড লাগবে, হেড প্লাস লাগবে V3 লাগবে। হেড প্লাস V3 দেখলে তুমি বুঝবা এটা কি, এটা হলো পাস্ট পারফেক্ট। তার মানে রুটস, একটা রুট যে থাকবে, রুট হিসাবে এখানে আমরা কি কল্পনা করতেছি বা কোন রুলস পড়তেছি, সিন্সের রুলস। তো রুট হিসাবে যখন আমরা সিন্স পাবো, তখন যদি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এবং রুট বা সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তীটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি এক্সাম্পল 1 নম্বরে কি বলছে। দেখো যেখানে কিন্তু এটাই বলছে যে আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, আমরা কিন্তু অলরেডি দেখে আসছি এটা। হ্যাঁ, তাহলে এখন আমরা এক্সাম্পল গুলা দেখি, আমরা এগুলো সলভ করি। তো এখানে সিন্সের আগের অংশ কি বলছে, ইট ইজ ম্যানি আছে, এখানে ইজ আছে। ইজ মানে কি, ইজ মানে কি আমরা জানি এটা এটা একটা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট না পারফেক্ট সেটা আমার দেখার বিষয় না। আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট থাক বা পারফেক্ট থাক, যেটাই থাক পরবর্তীটা কি হবে, পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। ইজ আছে মানে এটা প্রেজেন্ট, ইজ আছে মানে কি এটা হলো প্রেজেন্ট। তার মানে কি সিন্সের পরবর্তী অংশটা কি হবে, এতটুকু অংশ হবে কি পাস্ট, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এখানে আমার দেখা লাগবে যে কি আছে, মেট আছে। মিট হলো প্রেজেন্ট, হ্যাড মেটও হবে না। উইল মেট আবার কি, উইল মেট হলো ফিউচার, এটা হবে না, এটাও হবে না, হ্যাড মেটও হবে না। মিট এটা কি প্রেজেন্ট, এটা হবে না। আমরা জানি পরবর্তী অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এই যে মিটের পাস্ট ফর্ম কি, মেট। তার মানে আমাদের এখানে কি হবে, মেট হবে। বুঝছো কিনা, একদম ইজি। আমরা সিন্সটা, এই যে রুটটাকে আইডেন্টিফাই করছি, রুটটা কি সিন্স, এটার আগের অংশটা জাজ করছি কি, যে ইজ ছিল, ইজ মানে কি প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট টেন্স যেহেতু ছিল, পরের অংশটা কি হবে, পাস্ট হবে। এখানে দেখছি পাস্ট ফর্মে কোনটা আছে, মেট, মেটটা বসাই দিয়েছি সুন্দর করে, একদম ইজি, একদম ইজি একটা রুলস। দেখো পরেরটা যদি সলভ করি আরো ইজিলি বুঝতে পারবা। দেখো এখানে কি বলছে, ম্যানি ইয়ার্স পাস্ট সিন্স, এই যে সিন্স আছে তার মানে আগের অংশ দেখা লাগবে কি, দেখো এখানে বলছে ম্যানি ইয়ার্স। ঠিক আছে, ম্যানি ইয়ার্স পাস্ট, পাস্ট মানে কি, পাস্ট, পাস্টটা হলো কি পাস্ট, পাস্ট ফর্মে না। ম্যানি ইয়ার্স পাস্ট, এই পাস্টটা এখানে কি ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তার মানে কি V2 পাস্ট ফর্মে যখন থাকবে তখন কি পরবর্তী অংশটা কি হবে, সিন্স, এই যে সিন্স বা রুট এর পর অংশ কি, এই যে এখানে দেখছি যে পাস্ট ইনডিফিনিট হইলে পাস্ট ইনডিফিনিট পর অংশটা কি হয়, পাস্ট পারফেক্ট হয়, মানে হ্যাড প্লাস V3 লাগবে। তার মানে আমাদের এখানে কি একটা হ্যাড থাকবে এবং V3 থাকবে। এখন আমরা অপশনে প্রথমে দেখবো কি, যে হ্যাড আছে কোথায়। দেখো এখানেও হ্যাড নাই, এখানেও হ্যাড নাই, এখানেও হ্যাড নাই, যে বি নাম্বার যে অপশন এখানে হ্যাড আছে, তার মানে কি এটা হবে আমাদের অ্যান্সার। চোখ বন্ধ করে হ্যাড পাইছো একটাতে, তার মানে কি চোখ বন্ধ করে এটা বসায় দিবা। তার মানে আমাদের কি এখানে হ্যাড মেট, এটা হবে আমাদের অপশন হ্যাড এবং V3, যে মিটের পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপলটা কি, মেট। তার মানে কি আমাদের বি নাম্বার হ্যাড মেটটা হবে কি রাইট অ্যান্সার। বুঝতে পারছো কিনা, তাহলে তোমরা কমেন্ট করে জানাও তো যে 3 নাম্বার যে আছে এটার অ্যান্সার কি হবে। যে ইট হ্যাজ বিন আ লং টাইম, এখানে সিন্স আছে, তার মানে আগের অংশটা কি হবে, আগের অংশটা দেখি আমরা, আমি একটু ভাঙা দিই। এখানে কি বলছে, যে দেখো এখানে হ্যাজ বিন আছে। হ্যাজ বিন মানে কি, হ্যাজ বিন মানে হলো কি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ বিন মানে কি, হ্যাজ বিন মানে হলো প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। তো প্রেজেন্টে পারফেক্ট হোক না ইনডিফিনিট হোক সেটা আমাদের দেখার বিষয়। আমরা কি জানি যে রুট বা সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরবর্তীটা কি হবে, পাস্ট হবে। তাহলে বলো তো এই 3 নাম্বার এক্সাম্পলের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা কি হয় বলো তো, সবাই একটু কমেন্ট করে জানো যে 3 নাম্বার এক্সাম্পলটার অ্যান্সার কি হবে। জান্নাতুল ফেরদৌস বলছে স। হ্যাঁ, কি হবে, স হবে। কারণ আমরা জানি কি পরবর্তী, এটা প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যাই হোক, সিন্সের পরের অংশটা কি হবে, পাস্ট হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট। তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা আছে, সি এর পাস্ট ফর্ম কি, স। সি এর পাস্ট ফর্ম কি, স। তার মানে এটা কি, সটা হবে আমাদের অ্যান্সার। এখানে কি সটা হবে অ্যান্সার। হ্যাঁ, অনন্য দত্ত, রাহিমা বেগম, আরশি আক্তার মুন্নি, নরিন জাহান নীলা, সবাই রাইট অ্যান্সার দিছো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, একদম ইজি না, এগুলো বোঝার জন্য কি, এগুলো বোঝা কি খুব কঠিন। আচ্ছা, সিনথিয়া পলি বলছে হ্যাডমেট। হ্যাডমেট হবে না ভাইয়া, কেন হবে না বুঝতে পারছো, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি পরবর্তীতে পাস্ট টেন্স হবে। যদি পাস্ট থাকতো তাহলে আমরা পাস্ট পারফেক্ট দিতাম, তখন হ্যাড আনতাম। হ্যাঁ, ও তুমি, ও আচ্ছা সরি, তুমি মনে হয় আগেরটা অ্যান্সার করছো। হ্যাঁ, আচ্ছা আগেরটা হ্যাডমেট অ্যান্সার করছো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা তাহলে পরবর্তী রুলসে চলে যাই। রুলস নাম্বার 8, দেখো রুলস নাম্বার 8 আমার পড়ানো দরকার হবে না, একদম ইজি। বুঝে আমি বললাম রুটস,
রুটস বলছিলাম না, রুটসের আগে প্রেজেন্ট থাকলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, বা যদি পারফেক্ট থাকে পরবর্তী, রুটসের পরবর্তীতে কি হবে, পাস্ট ইনডিফিনিট। এবং রুটসের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরবর্তীতে কি হবে, পাস্ট পারফেক্ট। দেখো এখানে একই কথা, কিন্তু এখানে এর আগে আমরা রুটস হিসাবে কি পড়ছিলাম, সিন্স পড়ছিলাম। এখন রুটস হিসাবে কি পড়বো, অ্যাজ ইফ অথবা অ্যাজ তো, কিন্তু রুলসটা সেম। জাস্ট আমাদের রুটস, এই যে মেন যে শব্দটা যেটাকে কেন্দ্র করে আমাদের রুলস, নিয়ম, সেটাকে আমরা বলতেছি রুটস। তো এই নিয়মের যে কিওয়ার্ড সেটা যদি চেঞ্জ হয় হইতে পারে, কিন্তু আমাদের নিয়ম কিন্তু সেম থাকবে। তার মানে রুটস এর জায়গায় আমরা এর আগে পড়ছিলাম সিন্স, এখন সিন্স এর জায়গায় কি আসছে, অ্যাজ ইফ আসছে অথবা অ্যাজ দো আসছে। দেখো নিয়ম কিন্তু সেম। দেখো কি বলছে যে অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট হলে পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, এবং আগের অংশ পাস্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। মানে আগের কথাই, আগের রুলস, একদম হুবহু আগের রুলস। এটা তোমরাই অ্যান্সার করতে পারবা, কি পারবা, এটা তোমরা অ্যান্সার করতে পারবা না? হ্যাঁ, তাহলে বলো তো যে এক নাম্বার এক্সাম্পলটা আছে কি হবে, হি স্পিক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফটা আইডেন্টিফাই করো, অ্যাজ দোটা আইডেন্টিফাই করো, অ্যাজ ইফটা আইডেন্টিফাই করো। তার মানে এটা আমাদের রুটসটা আমরা আইডেন্টিফাই করে ফেলছি। এখন দেখবো রুটসের আগে কি আছে, আগে কি আছে, যেটা থাকবে সেটা অনুযায়ী আমরা পরে সেন্টেন্সটা মেক করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি হি স্পিক্স, এই স্পিক্সটা কি প্রেজেন্ট ফর্মে না, প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে প্রেজেন্ট যেহেতু আছে তার মানে কি অ্যাজ ইফ এর পরে কি হবে, পাস্ট ফর্মে হবে, ভি2 হবে। এখন ভি2 কোনটা আছে, নোস কি ভি2 না, নিউটা কি, নিউটা কিন্তু ভি2, নিউটা কি ভি2, হ্যাড নোন ভি2 না, নোন ভি2 না। তার মানে কি আমাদের সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে নিউ, সঠিক অ্যান্সার কি হবে, নিউ হবে, একদম ইজি। ঠিক আছে, তারপর কি বলছে দেখো যে হি বিহেভ অ্যাজ দো, এই যে অ্যাজ দো আছে, অ্যাজ দোর আগে কি আছে, বিহেভ, বিহেভ মানে কি ভি2, এটা পাস্ট ফর্ম। বিহেভটা কি, বিহেভটা হলো ভি2। এবং দেখো আরেকটা কথা বলি, এখানে আরেকটা রুলস আছে, এই রুলসটা আমি একটু দেখাই দিই। দেখো এখানে ভি2 দেখা অনেকে করতে যাবে, ভি2 থাকলে তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু, ঠিক আছে, তুমি যখন ভি2 দেখবা তখন তুমি আবার পাস্ট পারফেক্ট বসাইতে যাবা, মানে হ্যাড বসাইতে যাবে, হ্যাড প্লাস ভি3 বসাইতে যাবা। কিন্তু যখন তুমি দেখবা, দেখো যদি তুমি দেখো যে অ্যাজ ইফ এর পরে, সরি অ্যাজ ইফ, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি বুঝাই দিই সুন্দর করে, একটু লক্ষ্য করো সবাই। অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যেটা পড়তেছিলাম, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপরে ড্যাশ আছে, এরপরে থাকুক বা একটা দুইটা ওয়ার্ড পরে থাকুক সেটা ম্যাটার না, ড্যাশ আছে, এবং তুমি দেখতেছো যে আগে ভি2 আছে, তাহলে হয়তো এখানে হ্যাড প্লাস ভি3 হবে, মানে পাস্ট পারফেক্ট হবে, তোমার এটা মাথার ভিতরে আসতেছে। কিন্তু তুমি অপশনে দেখতেছো কি যে বি ভার্ব আছে ম্যাক্সিমাম, ইজ এটাও বি ভার্ব, ওয়াজ এটাও বি ভার্ব, ওয়্যার এটাও বি ভার্ব, বিন এটাও কিন্তু বি ভার্ব। তাহলে তুমি বি ভার্ব যখন দেখবা, বি ভার্ব বি ভার্ব যখন আসবে তখন তুমি আর এই রুলস ফলাইতে যাবা না, পাস্ট পারফেক্ট ফলাইতে যাবা না। যখনই দেখবা যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে আমাকে একটা বি ভার্ব বসাইতে হবে, অপশন সবগুলাতে বি ভার্ব দিয়ে দিছে, তখন তুমি কি করবা, চোখ বন্ধ করে ওয়্যার বসাই দিবে, যে আমরা কিন্তু রুলসের এখানে উল্লেখ করে দিছিলাম। দেখো যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পরে যদি বি ভার্ব হয়, ঠিক আছে, বি ভার্ব যদি হয়, যে বি ভার্ব যদি হয় তাহলে সবসময় ওয়্যার হবে। বি ভার্ব কি কি আছে এটা তুমি দেখতে যাবা না, তুমি জাস্ট দেখবা যে অপশনে সবগুলা বি ভার্ব আছে কিনা। তুমি তো বি ভার্ব জানো কি কি আছে, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ঠিক আছে, বি বিন। তো যখনই তুমি বি ভার্বগুলো দেখতে যাবা, তখনই তুমি যখনই অপশনে দেখবা যে বি ভার্বের খেলা চলতেছে এখানে, তখন তুমি চোখ বন্ধ করে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে ওয়্যার বসায় দিবা, আর কিচ্ছু দেখা লাগবে না। তার মানে আমাদের এখানে অপশনে যেহেতু ওয়্যার আছে, আমি চোখ বন্ধ করে কি দেবো, ওয়্যার দাগাই দিব, চোখ বন্ধ করে কি দাগাই দিব, ওয়্যার দাগাই দিব। ঠিক আছে, এটা কিন্তু একটু এক্সেপশন, ঠিক আছে, একটু ব্যতিক্রম, কিন্তু এটা আমাদের মনে রাখা লাগবে, এবং এটা কিন্তু আসে, অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে, অনেক পরীক্ষাতে আসে। এখন তোমরা এটা অ্যান্সার করো তো ভাইয়া, যে এটার অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার করো তো, এটার অ্যান্সার কি হবে, যে হি টকড অ্যাজ ইফ, হি টকড অ্যাজ ইফ, টকটা কি ভি2, টকটা কি ভি2, তাহলে অ্যাজ ইফ এর পরবর্তীটা কি হবে, অবশ্যই পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, এবং অপশনে কিন্তু কোনো বি ভার্ব নাই। তার মানে কি অবশ্যই আমাদের এই যে হ্যাড এবং ভি3 বসাইতে হবে। তাহলে তোমরা বলো তো এখানে অ্যান্সার কোনটা হবে, সবাই একটু কমেন্ট করে জানাও যে এখানে অ্যান্সার কি হবে।
আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাইয়া বি ভার্ব কোনগুলা। আচ্ছা, এটা খুবই বেসিক প্রশ্ন, তারপরেও যদি বলো। আচ্ছা, আমি বলি, দেখো বি ভার্ব কোনগুলো আসলে। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, বি, বিং, ঠিক আছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, এগুলো হলো আমাদের বি ভার্ব, হ্যাঁ। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ক্লিয়ার কি দেখা যাচ্ছে না, একটু কমেন্ট করে জানাও তো। ক্লিয়ার দেখা যাওয়ার কথা তো। হ্যাঁ, সবাই অ্যান্সার করছে ডি নাম্বার, বি নাম্বার, হ্যাড নো। হ্যাঁ, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, আবার আচ্ছা, হ্যাভ হ্যাজ কি ভাইয়া না? আচ্ছা, হ্যাভ হ্যাজ না, হ্যাভ হ্যাজ কিন্তু আবার বি ভার্বের ভিতর ফালাই দিও না। হ্যাভ হ্যাজ বি ভার্ব না। হ্যাভ হ্যাজ কি, হ্যাভ হ্যাজ হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হ্যাঁ। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি। অক্সিলারি অক্সিলারি ভার্ব, হ্যাঁ। হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও বলা হয় হ্যাভ হ্যাজ, হ্যাঁ। হ্যাভ হ্যাজ, হ্যাড, এগুলো। বা অনেকে হ্যাভ ভার্বও বলে, অনেকগুলো নাম, হ্যাভ ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, আবার অনেকে মেইন ভার্বও বলে, হ্যাঁ। আর যাই হোক, আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তারপরে রুলসে চলে যাই আমরা। রুল নাম্বার 9 কি বলছে দেখো, যে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি কি আছে? হ্যাভ, গেট, মেক। এই যে তিনটা দেখতেছো, এই তিনটা হলো কি? আচ্ছা, মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, এটা হয়তো নেট প্রবলেমের জন্য একটু কষ্ট করো, বুঝো, সমস্যা নাই। আমরা যে ক্লাস রেকর্ডটা প্রোভাইড করব, রেকর্ডেড ক্লাস, সেটা একদম এইচডি পাবা, সমস্যা নাই। তো ক্লাসটা আপাতত অ্যাটেন্ড করো, ঠিক আছে। লাইভ ক্লাসের মতো তো রেকর্ডেড ক্লাস করে বুঝবা না, তো লাইভে প্রশ্ন করতে পারো আর কি, এই সুযোগ তো রেকর্ডেড থাকে না। তো কষ্ট করে একটু বোঝো, যতটুকু দেখা যায় দেখো, সমস্যা নাই। রেকর্ডেড ক্লাস পাবা, ওইখানে একদম ক্লিয়ারলি সব দেখতে পাবা, সমস্যা নাই। আচ্ছা, রুল নাম্বার 9 কি বলছে? পজিটিভ ভার্ব কি কি আছে? হ্যাভ, গেট, মেক। তো এখানে কি বলছে দেখো, যে নিয়মটা আসলে কি। রুল নাম্বার 9 নিয়মটা আসলে কি, নিয়মটা আমরা দেখি, যেখানে কি বলছে, যে মেক এর পরে মেক হলো কি একটা পজিটিভ ভার্ব। এই যে মেক, মেক এর পরে পারসন অথবা থিং, মানে ব্যক্তি বা বস্তু। যখন দেখবা পজিটিভ ভার্ব হিসেবে মেক আছে সেন্টেন্সে, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক, সবসময় ভি অন হবে। তার মানে মেক দেখলেই এরপরে কি হবে? ভি অন হবে। কিন্তু গেট যদি থাকে, গেটের পরে পার্সন থাকলে টু প্লাস ভি অন, আর থিং বা বস্তু থাকে তাহলে ভি জিরো হবে। তার মানে গেট প্লাস ব্যক্তি, ব্যক্তি থাকলে এরপরে কি হবে? এরপরে হবে টু প্লাস ভি অন, মানে যে ভার্বটা থাকবে সে ভার্বের বেস ফর্ম হবে, এবং বেস ফর্মের আগে কি হবে? একটা টু বসবে, যখন গেটের পরে ব্যক্তি থাকে, ঠিক আছে। এবং গেট এরপরে যদি বস্তু থাকে, গেটের পরে যদি বস্তু থাকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ঠিক আছে। তাহলে রুল কিন্তু এখানে তিনটা, একদম ইজি। মেকের পরে যাই থাকুক ব্যক্তি বস্তু, সবসময় ভি অন হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবং গেটের পরে যদি ব্যক্তি থাকে, সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম এবং তার আগে একটা টু বসবে। আর যদি গেটের পরে বস্তু থাকে, সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা এখন দেখি। এবং একটা কথা, মেকের পরিবর্তে কিন্তু এর পাস্ট ফর্ম মেয়েরও থাকতে পারে, মেকের পরিবর্তে মেয়েরও থাকতে পারে, গেটের পরিবর্তে কি থাকতে পারে? গটও থাকতে পারে,
তো গেট থাকুক, গড থাকুক, মেক থাকুক বা মেড থাকুক, যাই থাকুক, রুল কিন্তু একটাই, একটা রুলসই বলবে। হ্যাঁ, যেমন দেখো এখানে এক্সাম্পল একটা বলছে যে আই মেড হিম, যে মেকের পরিবর্তে কি আছে, মেড আছে, রুল কিন্তু একটাই। আমরা জানি মেকের পরে যাই থাকুক, ব্যক্তি বস্তু যাই থাকুক, কি হবে, ভার্বের বেস ফর্ম। এখন দেখো মেডের পরে কি আছে, হিম আছে, মানে ব্যক্তি আছে, ব্যক্তি থাকুক বস্তু থাকুক আমাদের তো দেখার বিষয় না, আমরা রুলসে কি বলছি যে ভার্বের বেস ফর্ম হবে। তার মানে কি হবে, এখানে চোখ বন্ধ করে ডু বসায় দেওয়ার পর কি হবে, ডু হবে। ঠিক আছে, মেকের পরে ভার্বের বেস ফর্ম। তারপরেরটাতে কি হবে, যে আই গট দা কার, যে গট আছে, গেটে, গেট বা গট যেটাই থাকুক, গেটের পরে কি আছে দেখো, দা কার, এটা কি বস্তু না, বস্তু তো আমরা জানি যে গটের পরে যদি বস্তু থাকে, যে গটের পরে বস্তু থাকলে কি হবে, ভি থ্রি হবে। এখানে তাহলে কি ভি থ্রি হবে, ভি থ্রি আছে, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ারিং, টু রিপেয়ার। তার মানে কি হবে, বস্তু যেহেতু আছে তার মানে কি রিপেয়ার, পিপি হবে, তার মানে কি এটা হলো পিপি, তার মানে কি ভি থ্রি। তার মানে বি নাম্বার হবে আমাদের অ্যান্সার, রিপেয়ার্ড, এটা হবে আমাদের অ্যান্সার। তারপর কি বলছে দেখো, শি গট হিম, গটের পরে কি আছে, হিম মানে কি ব্যক্তি আছে, ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে কি হবে, যে পড়ছি গটের পর গেট বা গটের পর ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম প্লাস তার আগে কি বসবে, তার আগে একটা টু বসবে। তার মানে এখানে কি অবশ্যই বেস ফর্ম টু, আমাদের প্রথমে কি দেখাবে, টু দেখা লাগবে। তো দেখো আমরা যদি টু খুঁজি তাই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো কোন অপশন এই টু, এখানেও টু নাই, এখানেও টু নাই, এখানেও টু নাই, টু শুধু এখানেই আছে, তার মানে আমাদের এটাই কি হবে অ্যান্সার, টু এবং ভার্বের বেস ফর্ম ক্লিন, ভি ওয়ান। তার মানে এটা কি হবে, বি নাম্বার হবে আমাদের অ্যান্সার। একদম ইজি না, একদম ইজি। ঠিক আছে, তারপরে রুলসে চলে যাই। রুলস নাম্বার 10, রুলস নাম্বার 10 দেখো কি বলছে, মডাল অক্সিলারিজ। মডাল অক্সিলারিজ আমরা কি জানি, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এসবের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের ভি থ্রি, সরি ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম। একদম ইজি, তোমরা জানো মডাল অক্সিলারি ভার্ব কি, তোমরা জানো, ছোট থেকে মুক্ত করে আসছো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। এগুলোর পরে চোখ বন্ধ করে ভার্বের বেস ফর্ম দেখাই দিয়ে দেবা। তোমরা দেখো মাস্ট, এটা কি অক্সিলারি, তার মানে এটা পরে কি হবে, অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, তার মানে কি এ নাম্বার হবে অ্যান্সার, রিচ। মাস্টের পর কি হবে, রিচ, মাস্টের পর কি হবে, রিচ, ইউ মাস্ট রিচ দেয়ার ইন টাইম। তারপর কি আছে দেখো, কুড, কুড ইউ প্লিজ, তারপরে ড্যাশ, এই যে কুড আছে এটাও কি একটা অক্সিলারি ভার্ব। তারপরে কি কি বসবে, মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পরে কি বসবে, মডেল অক্সিলারি পরে যে ভার্বটা থাকবে, মেইন ভার্বটা থাকবে, সেটা আসলে কি হবে, ভার্বের ভি ওয়ান ফর্ম হবে। তার মানে এখানে দেখো ওপেনিং, আইএনজি আছে, হবে না। ওপেন, ইডি আছে, মানে পাস্ট ফর্ম হবে না। টু ওপেন আছে, টু যুক্ত তেমন হবে না, এখানে আছে ওপেন, এটা হবে ভি ওয়ান, মানে এটা হবে আমাদের অ্যান্সার, বি নাম্বার কি হবে আমাদের অ্যান্সার। তারপরে কি আছে দেখো, যে হি মাইট, এই যে মাইট মডেল অক্সিলারি, এরপরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, চোখ বন্ধ করে। দেখো কেম হবে না, কামিং, আইএনজি আছে, হবে না, এটা পাস্ট ফর্ম হবে না। টু কামে, যে টু আছে, হবে না। তার মানে কি ভি ওয়ান, এটা কোনটা আছে, কাম আছে, মডেল অক্সিলারি, তারপরে ভি ওয়ান, তার মানে কি কাম, এটা ভি ওয়ান ফর্ম, তার মানে এটা হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি, এই রুলসগুলো কিন্তু একদম ইজি, পানির মতো সহজ। হ্যাঁ, তারপরে রুলে চলে যায়, রুল নাম্বার 11। এখানে কি বলছে দেখো, যে উড রেদার, উড রেদার ডট ডট দেন, ডট ডট মানে কি, এখানে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, তো এখানে রুলসটা কি বলছে দেখো, যে উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম বসে, উড রেদার এর পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের ভি ওয়ান বসবে, ভার্বের ভি ওয়ান বসবে, এবং এর সাথে কি বসবে, দেন ব্যবহৃত হয়, এবং এর সাথে দেন ব্যবহৃত হয়। তার মানে উড রেদার এর পরে ভার্বের বেস ফর্ম, এবং ভার্বের বেস ফর্মের সাথে কি অবশ্যই দেন ব্যবহৃত হবে, যেখানে দিছে উড রেদারের সবসময় দেন করতে। তার মানে এখানে বলছে দেখো, আই উড রেদার ডট ডট, এই যে দেন। ঠিক আছে, তার মানে কি এরপরে কি হচ্ছে, ভি ওয়ান। এখানে কোনটা আছে, বেগ, এটা কিন্তু ভি ওয়ান। ঠিক আছে, এই যে আইন, যেটা হবে না। টু বেগ, টু আছে, হবে না। বেগ পাস্ট ফর্ম আছে, এটা হবে না, তার মানে কি বেগ, এ নাম্বার হবে কি রাইট অ্যান্সার। একদম ইজি, একদম পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, তারপর একটা কি হবে বলতো, যে হি উড রেদার, যে উড রেদার আছে, ঠিক আছে, ডট ডট আছে, দেন আছে। ঠিক আছে, ড্যাড স্টার, হি উড রেদার ড্যাড ডট ডট দেন স্টার। ঠিক আছে, আমরা কি জানি উড রেদারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এটা ওয়ার্ক ফার্স্ট ফর্ম হবে না, যে ওয়ার্কিং, আইএনজি হবে না, এই যে টু আছে, হবে না, এই যে ওয়ার্ক, এটা কি ভি ওয়ান, তার মানে কি এটা বি নাম্বার হবে আমাদের অ্যান্সার, বি নাম্বার কি হবে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নটা দেখি, যে আই উড রেদার, এই যে উড রেদার আছে, উড রেদার ড্যাশ কি হবে, এ কাপ অফ টি, ড্যাশ এ কাপ অফ টি, আই উড রাদার ড্যাশ এ কাপ অফ টি। তার মানে এখানে আমাদের কি হবে বলো, সবাই অ্যান্সার করে জানাও এখানে আমাদের কি হবে, সবাই অ্যান্সার করে জানাও এখানে আমাদের কি হবে।
এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হ্যাভ, কারণ হ্যাভটা হলো কি বেস ফর্ম, হ্যাডও না, টু আছে এটাও হবে না, হ্যাভিংও হবে না। ঠিক আছে, হ্যাড হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্মও হবে না, টু আছে এটাও হবে না, আইএনজি আছে এটাও হবে না। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হ্যাভ। হ্যাঁ, যারা অ্যান্সার করছে হ্যাভ সবাই রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি, এই রুলসগুলো একদমই ইজি। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, মাসুম আহমেদ, সিনথিয়া পলি, ফারিয়া উলফাত, শাহিন সরকার সবাই অ্যান্সার করছে হ্যাঁ, সবারই অ্যান্সার রাইট হয়েছে। হ্যাঁ, তারপরেটাতে চলে যায় রুল নাম্বার 12, খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, 3 স্টার একটা রুল। হ্যাঁ, 3 স্টার একটা রুল, মনে রাখবা এটা পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। হ্যাঁ, এবং রুলটার নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স। সেন্টেন্সের কন্ডিশনের উপর ভিত্তি করে এই রুলসটা সাজানো হয়েছে। দেখো, যদি ইফ সেন্টেন্সে যদি ইফ দ্বারা একটা সেন্টেন্স শুরু হয় এবং ইফের পরের অংশটুকু প্রেজেন্ট ফর্মে হয়, তারপর একটা কমা থাকবে, তাহলে কমার পরবর্তী যে অংশ, দেখো এখানে 3টা জিনিস ফলো করবা। হ্যাঁ, প্রথমে দেখবা যে ইফ দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে নাকি। দেখো এখানে ইফ দ্বারা শুরু হয়েছে, তারপরে অপশনটা দেখবা যে প্রেজেন্ট শুরু হয়েছে নাকি, এবং প্রেজেন্টের পর একটা কমা থাকবে অবশ্যই, অথবা ইফ দ্বারা শুরু হওয়ার পরে পাস্ট ইনডিফিনিট থাকবে, তারপরে একটা কমা থাকবে, অথবা ইফ দ্বারা শুরু হবে তারপর পাস্ট পারফেক্ট থাকবে এবং একটা কমা থাকবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট এবং কমা থাকবে। তো যখন ইফ এর পরে প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যেটাই থাকুক, তারপরে যখন কমা থাকবে, এই কমার যে পরবর্তী অংশটা থাকবে সেন্টেন্সে, সেটা কি হবে? ফিউচার ফর্মে। ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট তার মানে কি উইল প্লাস ভি ওয়ান। ঠিক আছে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং ইফ এর পরে যদি পরের অংশটুকু যদি পাস্ট ইনডিফিনিট হয় এবং তারপর যদি কমা থাকে, তাহলে তারপরের অংশটুকু কি হয়? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবং 3 নাম্বার যেটা বলছে যে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ এর পরে যদি অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তার মানে কি হ্যাড প্লাস ভার্বের ভি ফর্ম, ভি3। হ্যাঁ, ভার্বের ভি3 ফর্ম যদি থাকে, তাহলে এবং তারপর যদি কমা থাকে, তাহলে কি হবে? তারপরে অংশটুকু কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর উড হ্যাভ থাকবে, তারপর ভি3 থাকবে। এই 3টা লাইন একদম ঠোদস্ত। টিটিএম করবা। কি করো ভাইয়া? টিটিএম। টিটিএম মানে কি? টান টান মুখস্থ। ঠিক আছে, একদম টান টান মুখস্থ করবে, টিটিএম করে ফেলবা 3টা লাইন। হ্যাঁ, তাহলে এখন আমরা মিলাই। এখন আমরা কি করি? মিলাই। দেখো এখানে এই যে ইফ দ্বারা শুরু হয়েছে, কমাও আছে, তাহলে দেখা লাগবে কমার আগের অংশটুকু কি বলছে? আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার মানে কি? হ্যাডটা কি? পাস্ট ফর্ম। তার মানে কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিটে শুরু হয়েছে, যে ইফ প্লাস পাস্টে 2 নাম্বার রুলসে চলে গেছে। তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিটে থাকলে কি হবে? পরের অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভি অন থাকবে, সাবজেক্ট দেওয়াই আছে। ঠিক আছে, তার মানে আমাদের কি এখানে কি হবে? একটা উড আসবে এবং ভি অন আসবে, তার মানে আমাদের দেখা লাগবে উড আছে কোনটাতে কোনটা। এখানে উড নাই, কারণ এটা হবে না। এখানে উড আছে, এটা হইতে পারে, এখানে উড আছে, এটা হইতে পারে, এখানে উড এটা, এটা হবে না। তাহলে আমরা দেখো অলরেডি এই উডের উপর ভিত্তি করে কিন্তু আমরা 2টা অপশন কমাই ফেলছি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি, আমরা কি জানি উড এর পরে ভার্বের বেস ফর্ম। দেখো উড ড্রাইভ, ড্রাইভটা কি ভার্বের বেস ফর্ম না? ভি ওয়ান। তার মানে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। এখানে কি বলছে? উড হ্যাভ ড্রাইভেন, এটা কি? এটা কি ভি ওয়ান? ভি ওয়ান না, তার মানে কি এটা হবে না। আমরা জানি কি যে উড প্লাস ভি ওয়ান থাকা লাগবে, যে উড প্লাস ড্রাইভ মানে কি? এটা হলো আমাদের ভি ওয়ান, তাহলে রাইট অ্যান্সার হবে বি। সেম ভাবে এখানে দেখো ইফ, এখানে কমা, তার মানে তার মধ্যেকার অংশটা কি দেখা লাগবে? ইউ হেল্প মি। ইউ হেল্প মি মানে কি? ইউ হেল্প মি, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে না? প্রেজেন্ট ফর্মে আছে হেল্প, ইউ হেল্প মি। তার মানে ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে, তারপরে অংশটুকু কি হবে? প্রেজেন্ট থাকলে ফিউচার হবে। ফিউচার মানে কি? একটা উইল আসবে আর ভার্বের বেস ফর্ম আসবে। এখন দেখো অপশনে উইল খুঁজবা, এখানে উইল নাই, হবে না। এখানে উইল নাই, হবে না। উইল নাই, হবে না। এই যে এখানে উইল আছে, চোখ বন্ধ করে লাগাই দিয়ে আসবা। ঠিক আছে, উইল হেল্প, উইল এবং ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 3 নাম্বার এক্সাম্পলটা কি বলছে? 3 নাম্বার এক্সাম্পলটাতে কি বলছে? দেখো যে ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যে ইফ আছে এখানে এবং কমা আছে, তারপরে এখানে মাঝখানে অপশনটা আমাদের দেখা লাগবে। মাঝখানে অপশনটা কি আমাদের দেখা লাগবে? এখানে কি বলছে? দেখো যে হ্যাড ইনভাইটেড, যে হ্যাড আছে মানে কি? পাস্ট ফর্ম। হ্যাড আছে মানে কি? হ্যাড আছে মানে এটা হলো পাস্ট ফর্ম। ঠিক আছে, হ্যাড ইনভাইটেড, ইনভাইটেড মানে কি? পাস্ট পারফেক্ট। পি হ্যাড এবং কি ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে কি? পিপি, তার মানে কি? তার মানে এটা হলো আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্টের ভিতরে চলে গেছে। তার মানে কি আমাদের কমার পরে যেটা থাকবে সেটা হলো একটা সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট থাকবে, তারপরে কি অন্য কালিতে দেখাই, যে সাবজেক্ট থাকবে, তারপরে উড হ্যাভ থাকবে, তারপরে ভি3 বসবে। ঠিক আছে,
তার মানে আমরা এখন চোখ বন্ধ করে আগে কি খুঁজবো, আগে উড হ্যাভ খুঁজবো, কোথায় উড হ্যাভ আছে। তো দেখো এখানে উড হ্যাভ নাই, হবে না। এখানে শুধু উড আছে, হ্যাভ নাই, হবে না। এখানে উড হ্যাভ কিছুই না, হবে না। এই যে এখানে দেখো উড হ্যাভ আছে, এটা চোখ বন্ধ করে দাগায় দিয়ে সি নাম্বার। হ্যাঁ, সি নাম্বার চোখ বন্ধ করে দাগায়। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ইফ হি হ্যাড ইনভাইটেড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি। ঠিক আছে, তার মানে কি এই সি নাম্বার হবে অ্যান্সার। সবাই একটু কমেন্ট করে জানাও তো রুল এটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, একটু কমেন্ট করে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে তারপরে রুলস আমরা চলে যাব। হ্যাঁ, যদি ক্লিয়ার হয় তারপরে রুলসে আমরা চলে যাব। সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, তাহলে তারপরে রুলসে চলে যাই। আচ্ছা, তারপরে রুলসটা হলো রুল নাম্বার 13, 13 নাম্বার রুল, প্রেফার ডট ডট টু। প্রেফার ডট ডট টু, তার মানে কি প্রেফারের পরে ওয়ার্ডস থাকবে, ওয়ার্ড বা ওয়ার্ড যেটাই থাকুক, একটা শব্দ বা একাধিক শব্দ যেটাই থাকুক, তারপর কি বলবে, টু বলবে। এখন প্রেফার ডট ডট টু, এটা নিয়ে যে আমাদের রুলসটা সেটা একটু আমরা এখানে পড়ি। কি বলছে দেখো, যে প্রেফার এর পরে দুটি নাউন বা জিরান থাকলে তাদের মাঝে টু বলবে। তার মানে টু যদি থাকে, প্রেফার আছে, প্রেফার আছে, হ্যাঁ, প্রেফারের পরে ধরে এখানে একটা ড্যাশ, এখানে টু আছে, এখানে ড্যাশ, তার মানে এখানে যদি নাউন হয়, নাউন হয়, এখানেও কি হবে, এখানেও নাউন হবে। আবার ধরো প্রেফার আছে, ড্যাশ আছে, টু আছে, ড্যাশ আছে, এখানে ধরো জিরান্ড আছে, এখানেও কি হবে, এখানেও জিরান্ড হবে। হ্যাঁ, তার মানে এখানে এমন কিন্তু কখনো হবে না যে এখানে নাউন, এখানে টু আছে, এখানে জিরান দিলা, এমন কিন্তু হবে না, এটা কিন্তু ভুল হবে। তার মানে টু এর আগে যদি নাউন হয় পরেও নাউন হবে, টু এর আগে জিরান হলে পরেও জিরান হবে। আচ্ছা, জিরান কি ভাইয়া? জিরান হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, ভার্বের সাথে যুক্ত হয়ে যখন এই ভার্বটা, একটা ভার্ব সেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে সেটা যখন নাউন হয়ে যায়, নাউন হিসাবে কাজ করে, তখন সেটাকে আমরা কি বলি, জিরান বলি। হ্যাঁ, একদম ইজি একটা বিষয়। তো এখন দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে কি বলছে, আই প্রেফার মিল্ক ড্যাশ টি। তার মানে কি এখানে মিল্ক এটা কি একটা নাউন, টি এটা কি একটা নাউন, দুধ এটাও একটা নাউন, টি নাউন। তার মানে কি আমরা জানি যে সামনে নাউন পরে নাউন, মাঝখানে কি বসে, টু বসে। এখানে চোখ বন্ধ করে টু বসে দেবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার টু। ঠিক আছে, বা তুমি এভাবেও বুঝতে পারো যে যেহেতু পেপার আছে, আমরা জানি পেপারের পরে ডট ডট তারপরে টু বসে, পেপার তারপরে যে মিল্কটা হলো ডট ডট তারপরে কি বলবে, টু বলবে। এটাও কিন্তু এভাবে কিন্তু তুমি বুঝতে পারো। হ্যাঁ, তারপরে এক্সাম্পলে কি বলছে, শি প্রেফার্স রিডিং টু ড্যাশ, মানে যে টু আছে, টু এর আগে রিডিং, রিডিং মানে কি এটা একটা জিরান, যে রিড একটা ভার্ব, তার সাথে আইএনজি, ভার্বের সাথে আইন যুক্ত, এটা কি হয়েছে, এটা একটা জিরান হয়ে গেছে, জিরান। তার মানে আমাদের এখানে একটা জিরান বলবে, তার মানে কি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে আমাদের আইএনজিটা মাস্ট লাগবে। এখন দেখি কোনটার সাথে আইএনজি আছে, দেখো এখানে আইএনজি আছে নাই, হবে না, এখানে আইএনজি আছে নাই, হবে না, এখানে আইএনজি আছে নাই, হবে না। তার মানে এই যে এখানে দেখো রাইটের সাথে আইএনজি, রাইটিং, তার মানে এটা হবে আমাদের রাইট অ্যান্সার, একদম ইজি। রুলস অনুযায়ী ফলো করলে দেখো তুমি দেখবা যে ইজিলি সবগুলো অপশন বাদ যায়, তোমার রাইট অ্যান্সারটা থেকে যেতেছে। ঠিক আছে, তারপরের এক্সাম্পলটা দেখো, এখানে কি বলছে, হি প্রেফার্স ওয়াকিং, এই যে ওয়াকিং। ঠিক আছে, ওয়াকিং, তার মানে কি টু আছে, টু এর আগে ওয়াকিং, এটা কি একটা জিরান, জিরান। এই যে ওয়াক মানে কি হাঁটা, ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, ওয়াকিং এটা একটা নাউন হিসাবে কাজ করতেছে, তার মানে কি ওয়াকিং এখানে জিরান, তার মানে কি এটাও কি হবে, জিরান হবে। তার মানে আমাদের অবশ্যই জিরান মানে কি ভার্ব, তার সাথে আইএনজি, তার মানে আমরা শুধু আইএনজি খুঁজবো, কোথায় আইএনজি আছে, দেখো এখানে আইএনজি আছে নাই, হবে না, আইএনজি আছে নাই, হবে না, এখানে আইএনজি নাই, হবে না, যেখানে আইএনজি আছে বি নাম্বার অপশনে কি আছে, গোয়িং, তার মানে এটা আমাদের কি রাইট অ্যান্সার, বি নাম্বার কি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি নাম্বার হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, বুঝছো কিনা এতটুকু একটু ক্লিয়ারলি জানাও যে বুঝছো কিনা। আচ্ছা, আমরা 13টা রুলস পড়ছি, আরো 2টা রুলস পড়বো, 15টা রুলস পড়বো।
আমি ভাবছিলাম যে আজকের ক্লাসে পুরাটুকু শেষ করে দিতে পারবো, কিন্তু না, ক্লাস অনেকক্ষণ এমনিতে হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে গেছে। তো আমাদের রুলস আরো কিছু বাকি আছে। তো আমরা 15 রুল নাম্বার 15 পর্যন্ত 15 পর্যন্ত আজকে পড়বো এবং বাদ বাকিগুলো কালকে পড়বো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা শেষ করে দিব আহ, বাকি রুলস গুলো। একদিনে এত পড়লে আসলে তোমরা মনোযোগ ধরে রাখতে পারবা না এবং বোরিং লাগবে। তো ক্লাস কখনো বোরিং লাগানো যাবে না। হ্যাঁ, এবং তোমরা আসলে কি বলে যে মনোযোগটাও ধরে রাখতে পারবা না, কনসেন্ট্রেশন ব্রেক হবে তোমাদের। হ্যাঁ, তো আমরা 15 আর 2টা রুলস পড়বো মাত্র, একটু কষ্ট করে মনোযোগ ধরে রাখো। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে 13 নাম্বার রুলস এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা, তারপরে রুলসে চলে যাই। রুলস নাম্বার 14, 14 নাম্বার রুলস, এটা হলো ডিস্টেন্স মানি টাইম। খুবই গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, ডিস্টেন্স মানি টাইম, এটা 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 হলো 5 স্টার একটা রুল। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসে, অনেক। হ্যাঁ, অনেক প্রশ্ন দেখা যায় যে আর ইউ রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশনের একবার আসছে প্রশ্ন, বিসিএস তেও আসছে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস এটা। তো দেখো, দূরত্ব মানে কি, ডিস্টেন্স, অর্থ মানি, টাকা এবং সময়। যখন তুমি সেন্টেন্সে দেখো দূরত্বের কথা বলছে বা টাকার কথা বলছে বা সময়ের কথা বলছে, আমরা হয়তো মনে করতে পারি যে দূরত্ব যদি 1 কিলোমিটার বোঝায় তাহলে হয়তো সিঙ্গুলার, দুই যেহেতু বেশি একাধিক, দুই যেহেতু বেশি একাধিক তাহলে দুই মনে হয় প্লুরাল, এরকম চিন্তা ভাবনা হইতে পারে, কিন্তু না। দূরত্ব যতই হোক, 2 হোক 100 হোক 1 হোক যাই হোক, সবসময় সিঙ্গুলার। টাকাও সেম, 1 টাকা হোক 100 টাকা হোক যাই হোক, সবসময় সিঙ্গুলার। ঠিক আছে, মানে টাকার সংখ্যাটা প্লুরাল হইতে পারে, দূরত্বের মানটা প্লুরাল হইতে পারে, কিন্তু কি ভাবটা সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে, আবার সময় আমরা বলতে পারি যে 2 ঘন্টা বা 5 ঘন্টা, এটা তো প্লুরাল, এটা তো সিঙ্গুলার না, প্লুরাল। হ্যাঁ, এটা প্লুরাল হইতে পারে, কিন্তু এটা যে ভাবটা গ্রহণ করবে বা যে ভাবটা আমরা ইউজ করবো এই সেন্টেন্সে, যে ভাবটা সবসময় কি হবে, সবসময় সিঙ্গুলার হবে। তার মানে ডিস্টেন্স মানি টাইম। ঠিক আছে, ডিস্টেন্স মানি টাইম, এটাকে এভাবে মনে রাখতে পারো, ডিমোটি। ঠিক আছে, আমি এভাবে মনে রাখি, ডিমোটি, ডিমোটি, ডিমোটিভেশন থেকে আসছে ডিমোটি। ডি মানে হলো ডিস্টেন্স, মো মানে হলো মানি, আর টি মানে হলো কি টাইম। ডিস্টেন্স মানি টাইম, ডিমোটি, এটা হলো ডিমোটি রুলস। হ্যাঁ, এটা কি রুলস ভাইয়া, এটা হলো ডিমোটি রুলস। হ্যাঁ, ডিমোটি রুলস। তো ডিমোটি রুলস মানে কি, যে যখনই ডিমোটি দেখবা মানে ডিস্টেন্স মানি এবং টাইম দেখবা, তখন ডিস্টেন্স মানি টাইম সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সেটা ম্যাটার না, বা এটা প্লুরাল হলে তখনও আমাদের কি হবে, ভাবটা সবসময় সিঙ্গুলারই হবে। যেমন দেখো এখানে বলছে 10 মাইলস। ঠিক আছে, 10 মাইলস, এখানে 10 মাইলের কথা বলছে। ঠিক আছে, 10 মাইল, এটা কি দূরত্বের কথা বলছে না। 10 মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স, কি হবে এখানে, অবশ্যই ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। আর কি সিঙ্গুলার না, ওয়ার কি সিঙ্গুলার না, হ্যাভ বিন এটাও কিন্তু সিঙ্গুলার না। এখানে সিঙ্গুলার কোনটা, ইজ। এখানে সিঙ্গুলার কোনটা, ইজ। তার মানে কি, ইজটা হবে আমাদের রাইট অ্যান্সার, ইজটা হবে কি রাইট অ্যান্সার। 2 নম্বরে কি বলছে দেখো, যে $50,000। ঠিক আছে, $50,000। ঠিক আছে, $50,000। ঠিক আছে, এটা কি দেখতে কিন্তু প্লুরালি মনে হবে, এটা দেখতে কি মনে হবে, প্লুরালি মনে হবে, কিন্তু এটা যে ভার্বটা গ্রহণ করবে, এই ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার, তার সিঙ্গুলার আমরা অপশনে দেখি, আর না, এটা তো প্লুরাল। ওয়্যার, এটাও প্লুরাল, এটাও না। এখানে ইজ আছে, ইজটাকে সিঙ্গুলার, তার মানে ইজটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। তাহলে তোমরা এটা কমেন্ট করে জানাও তো, 2 আওয়ার্স, 2 আওয়ার্স 2 ঘন্টা, 2 আওয়ার্স এ লং টাইম টু ওয়েট, 2 ঘন্টা অপেক্ষা করার জন্য অনেক বেশি সময়। তাহলে 2 ঘন্টা, এটা প্লুরাল মনে হলেও কি ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। আর ভার্বটা কি প্লুরাল, ওয়ার্ডটা কি প্লুরাল, হ্যাভটাও কি প্লুরাল। হ্যাঁ, হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে হ্যাভ হলো প্লুরাল, এটা হবে না। এখানে ইজ আছে সিঙ্গুলার, ইজটা কি সিঙ্গুলার, তার মানে এই বি নাম্বার হবে আমাদের অ্যান্সার। একদম ইজি। হ্যাঁ, একদম ইজি, খুবই গুরুত্বপূর্ণ ডিমোটি রুলস এটা। হ্যাঁ, এটা কি ডিমোটি রুলস। ঠিক আছে, তারপরে রুলসে চলে যাই। আমাদের আজকের লাস্ট রুল এটা, এই পর্যন্ত পড়বো আমরা। রুল নাম্বার 15 দেখো, খুবই সহজ। ইচ এভরি এদার নেদার, ইচ এভরি এদার নেদার। ঠিক আছে, ওয়ার্ডগুলো খুবই পরিচিত, তোমরা অলরেডি পড়ে আসছো।
একদম আগের মতো। যখনই তুমি সেন্টেন্সে ইচ দেখবা, এভরি দেখবা, এদার দেখবা, নিদার দেখবা, যখনই এই এই ওয়ার্ডগুলো যুক্ত বাক্য দেখবা, তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইচ মানে প্রত্যেকটি, এভরি মানে কি প্রত্যেকটি, মানে বুঝাইতেছে এগুলো আসলে সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। হ্যাঁ, এই জন্য ইচ, এভরি, এইদার, নেদার এগুলো যখনই বাক্যের ভিতরে দেখবা, সেন্টেন্সে দেখবা, তখনই ভার্ব কোনটা ইউজ করবা? সিঙ্গুলার ইউজ করবা। দেখো এই যে ইচ অফ দ্য বয়েজ ড্যাশ আ পেন, ইচ আছে আর কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট দেখবা যে কোনটা সিঙ্গুলার। ওয়ার কি সিঙ্গুলার? না, প্লুরাল। আর কি সিঙ্গুলার? না, প্লুরাল হবে না। তো যে বলছি হ্যাভ, প্লুরাল হবে না। হ্যাজটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার। তার মানে কি আমাদের বি নাম্বার হবে অ্যান্সার। হ্যাজটা হবে কি? আমাদের হ্যাজটা হবে সিঙ্গুলার। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটাতে কি বলছে দেখো, যে এভরি মাদার ড্যাশ হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, এই যে এভরি প্রত্যেক, ঠিক আছে, তার মানে কি আমরা পড়ছি এভরি থাকলেই ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, লাভ, লাভস, লাভিং, লাভ, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে বলো? সবাই কমেন্ট করে জানাও তো এটা অ্যান্সার কি হবে, বলো। সবাই কমেন্ট করে জানাও কি হবে, অ্যান্সার কি হবে। আচ্ছা, অনেকে এটা ভুল করে লাভ দাগায় দিয়ে আসবে, কিন্তু লাভ দাগানো যাবে না। আমি এখানে একটা ছোট্ট করে নোট লিখে দেই। নোটটা মনে রাখবা, যখনই তুমি সেন্টেন্সে এভরি দেখবা, এভরি দেখবা, তুমি চোখ বন্ধ করে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে দিবা। ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করে দিয়ে আসবা। এভরি থাকলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত, যে কোনো সেন্টেন্সে এভরি থাকলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কি এভরি মাদার লাভের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার কি হবে? লাভস হার চাইল্ড। ঠিক আছে, এখন এই যেটা আমাদের আজকে লাস্টের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, সবাই এটা অ্যান্সার করবা। আমি সবার কাছ থেকে রাইট অ্যান্সারটা জানতে চাই, যে নেইদার অফ দ্য টু ব্রাদার্স ড্যাশ প্রেজেন্ট, এটার অ্যান্সার কি হবে? সবাই জানাও এটার অ্যান্সার কি হবে, সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, আচ্ছা, আব্দুর রহিম বলছে আর, আতিয়া বলছে ওয়াজ, সানি বলছে সি ওয়াজ। আচ্ছা, আব্দুর রহিম তুমি ভাইয়া কিভাবে আর বললা বলো তো? আমি একটু আগে কি দেখলাম, যে যখনই সেন্টেন্সে ইজ, এভরি, এদার, নেদার থাকবে, এখানে কি আছে? নেদার আছে না? তার মানে কি ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। আর কি সিঙ্গুলার না প্লুরাল? আর তো প্লুরাল, প্লুরাল না? আর তো প্লুরাল, তার মানে আর হবে না। ওয়ারও প্লুরাল হবে না, হ্যাভ বিনও হবে না। ওয়াজটা কি সিঙ্গুলার, তার মানে ওয়াজটা হবে রাইট অ্যান্সার। ওয়াজটা হবে কি রাইট অ্যান্সার। আচ্ছা, লোসনাও বলছে আর, আর কেন বলছো? শাহিন সরকার বলছে আর, আর কেন বলছো বলো তো, এখন বুঝছো কিনা? বুঝছো ওয়াজ কেন হবে? আচ্ছা বলো তো, সবার কাছে ক্লিয়ার কিনা বিষয়টা? বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আব্দুল্লাহ হোসেন বলছে ওয়াজ, রহিমা বেগম বলছে ওয়াজ, ফাহমিদা বিতি বলছে সি ওয়াজ, সিনথিয়া পলি বলছে ওয়াজ, আশামণি বলছে ওয়াজ। আহ, আচ্ছা, সবাই বলছে বুঝছে। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা আব্দুর রহিম, তুমি হ্যাঁ লেটে আসছো, এই জন্য হয়তো ভুল করছো ভাইয়া, ক্লাসে লেট করা যাবে না। আচ্ছা, তো দেখো আমরা গুরুত্বপূর্ণ 15টা রুলস শিখছি, আর বাকি যে কয়েকটা রুলস আছে আমরা আগামীকাল দেখবো। এবং আমি এতটুকু বলতে পারি যে সবগুলো পড়ার পরে তুমি যে কোনো ইনশাল্লাহ আপ টু 99%, ঠিক আছে, 99% রাইট ফর্ম ভাব তুমি রাইট অ্যান্সার করে আসতে পারবা যে কোনো পরীক্ষায়, কোনো জায়গায় আটকাবা না তুমি। এবং আমি এটা বিলিভ করি যে এমনও হইতে পারে, এবং এটা হওয়ার বিগ চান্স আছে যে আমরা ক্লাসে যে এক্সাম্পল গুলা দেখলাম, এক্সাম্পল গুলো একদম হুবহু তুমি কমন পাই যাবে ওইখানে। হ্যাঁ, তো আমরা অলরেডি কিন্তু 45টা এক্সাম্পল করে ফেলছি। হ্যাঁ, রুলস শেখার পর 15টা রুলস শিখছি, এবং তার সাথে কি করছি, তার সাথে 45টা এক্সাম্পলও দেখে ফেলছি। হ্যাঁ, তো আমি আজকে সবগুলা শেষ করতাম, কিন্তু আসলে ক্লাস ডিউরেশন বেশি হয়ে যাচ্ছে। আসলে সাপের মন্ত্রের মতো 1 ঘন্টার ভিতরে শুধু পড়ায় দিলাম, তুমি বুঝতে পারলা না, এরকম ভাবে তো আসলে আমরা ক্লাস নেই না, বা আমি ক্লাস নিতে চাই না। আমি চাই যাতে আমাদের প্রত্যেকটা ক্লাস ইফেক্টিভ হয়, তোমরা যেন ঠিক মতো বোঝো। এতে যদি আমার একটা ক্লাস 2বার নেওয়া লাগে নিব, সমস্যা নাই। ঠিক আছে, যাই হোক, আহ, যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।